যারা বুঝে না, যারা বলছে শহীদ মিনার চলো, জয় শ্রীরাম লিখছে, তারা বলে হ্যাঁ ঠিকই তো করছে, সৈনিক ফালতু ফালতু ফেলে রেখেছে। মোদী সরকার জিন্দাবাদ, ভালো কাজ করছে। তো ওদেরকে ভালো করার জন্য আমার বাপের কবরে পানের পিঠ ফেলার জন্য এই পরিস্থিতি করছে। তাহলে এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হলো এই, ধরুন এই মসজিদটা এই দিক দিয়ে ডিএম যাচ্ছে, ডিএম যেতে যেতে বললো বাবা এত ফাঁকা গাছ, চারিদিকে প্রাচীর লাগানো আছে, নারিকেল গাছ, আমের গাছ, সুন্দর একটা ঘর, এত পরিষ্কার জিভ দিয়ে চাটা যাবে। কালিয়া ইয়ে हमको चाहिए। কালিয়া বলবে আমরা আসি না, হে সব ঠিক আছে। তো বলে যে নিয়ে আয় কাগজটি নিয়ে আয়। এই সরকার কি পাওয়ার দিতে যাচ্ছে কালেক্টরকে বা ডিএম কে, এটা বোঝানোর চেষ্টা করছে। কালিয়া লেকে আও, কাগজ লেকে গিয়া। আর আমাদের এলাকাতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কোন মানুষকে যদি ডাইরেক্ট এই মসজিদের কমিটিকে যদি ফোন করে সেক্রেটারিকে, হ্যালো আমি বশির খান বারাসাত থেকে উত্তর 24 পরগনার ডিএম বলছি, আপনাদের একটু কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করবেন, ওই সেক্রেটারি মাটিতে পা ঠেকবে না। ওরে বাবা ডিএম ফোন করেছে, এই জনাব ডিএম ডাইরেক্ট ফোন করেছে আমাকে, এই যে ডিএম, বাপরে পারলে 2টো পোল্ট্রি মুরগি খাওয়ায় কেটে। ও কারণে 5 নয়া দাম দেয় না, 5 নয়া দাম পাইনি, ডিএম এর ফোনটাতেই মাটি থেকে উপরে আমাকে ডিএম ফোন করে, তুই জানিস না পারলে 2টো পোল্ট্রি মুরগি খাওয়াবে। এই থানার আইসি বা ওসির সাথে আপনার এলাকার যদি কারো চেন নেটওয়ার্ক থাকে, ওরে বাপরে বাপ এরকম করে হাঁটবে উপর দিয়ে, ওসির সাথে সম্পর্ক না। তো এই সমস্ত আমার সম্প্রদায়ের মানুষ। তো যখন ডাকলো গেল, দিয়ে বললো এটা কি রাধানগর জামে মসজিদ, এই দেখেন দলিল, আরএস, খতিয়ান, জেল নাম্বার, দাগ নাম্বার, প্লট নাম্বার, ডিএ মাথা চুলকারে সবই তো মিলে যাচ্ছে রে। কিন্তু কালিয়া ये तो हमको चाहिए। জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? রাধানগর। ডিএম কাগজে ফল খুঁজে পাচ্ছে না, তখন বলছে যে এই রেস্টের কাগজটাতে রাধাটা একটু দূরে হয়ে গেছে, নগরটা একটু দূরে হয়ে গেছে, এটা একটু ইনকোয়ারি করতে হবে। রাধানগর একসাথে হবে, রাধানগর না, রাধাটা এইদিকে হয়ে গেছে আর নগরটা এইদিকে হয়ে গেছে। তো এটা আমার একটু ইনকোয়ারির ব্যাপার আছে। সিভিক ভলেন্টিয়ার, আমি কালেক্টর বলছি, একতারা পুলিশ, দুতারা পুলিশ, এই যে রাধানগর মসজিদে তালামার, কোনো নামাজি ঢুকতে পাবি না, কোনো মুয়াজ্জিন, কোনো ইমাম সাহেব, কোনো মুক্তাদি, কোনো এলাকার মানুষ, কোনো মানুষ পানি খেতে যেতে পারবি না, নামাজ তো দূরের কথা। ইনকোয়ারি চলছে, কি চলছে? ইনকোয়ারি চলছে। এই ইনকোয়ারিতে ডিএমকে, কালেক্টরকে এমন পাওয়ার দিয়ে রেখেছে, ইংরেজিতে ওয়ার্ডটা আছে, তার বাংলা মানে হলো এই, ডিএম যেটা সিদ্ধান্ত নেবে দ্যাট ইজ ফাইনাল। ডিএম বললো যে না না আবার আয়, 6 মাস পর বলে দেখার দরকার আছে, এই ঢুক, হ্যালো বারাসাত আইসি, কি না তো না আমাকে হামলা করতেছি, ঢুকিয়ে দিল। আর তারপরের দিন জিসিপি নিয়ে এই মসজিদ আল্লাহর ঘর শহীদ করবে। আপনি বলতে পারেন এগুলো আমাদের দিকে হয় না, উকিল সাহেব ফালতু আপনি বকবক করছেন, এগুলো আমাদের দিকে হয় নাকি? এগুলো ইউপিতে শুনেছি, দিল্লিতে শুনেছি, গুজরাটে শুনেছি। আরে আইনটা পাস হয়নি, আইনটা এখনো পাস হয়নি। এটা নভেম্বর, 23শে সেপ্টেম্বর গুজরাটের সারনাথ বলে একটা জায়গা, 600 বছর আগের মাজার, 600 বছর আগের জামে মসজিদ, মাজারের পাশে সুন্দর করে এই জায়গাটা শকুনির নজর পড়লো এবং ওখানে শপিং মল করবে আদানি আম্বানিরা বলে ওই ডিএম একই পদ্ধতি। এই পদ্ধতিতে রাত 9টার সময় বেআইনি ভাবে ডিএম যখন মসজিদের কমিটি, দরগার কমিটি, মাজারের কমিটিকে ডাকলো, রাত্রিবেলা 9টার সময় অ্যারেস্ট করে সকালবেলা বুলডোজার রেডি ছিল এবং আরো জিসিপি রেডি ছিল, দিয়ে মসজিদ এবং মাজার শহীদ করেছে। আপনি এটা বলবেন না যেটা আমাদের এখানে নয়। আপনাদেরকে যদি তথ্য বলি, গতকালকে বেলডাঙ্গাতে একটা এমন কাজ হয়েছে, আমার রব, আমার মালিক
আল্লাহ তাআলাকে নিয়ে এমন একটা বাজে মন্তব্য করেছে, এই মন্তব্য এখানে বলে আমি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। তাই যেহেতু এই ম্যাটারগুলো খুব সেনসিটিভ, তাই আপনাদের সামনে বললাম না। মানে এত মদখোর হতে পারে, বিড়িখোর হতে পারে, নামাজ না পড়া মুসলমান হতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং আমার নামে প্রিয় হাবিবের বিরুদ্ধে কোন রকম কথা আমরা শুনতে চাই না। এটাই আমাদের জজ্বা, এটাই আমাদের রাগ, এটাই আমাদের তাকদীর, এটাই আমাদের। কারণ আমাদের মধ্যে যে ঈমানটুকু বেঁচে আছে, নিঃসন্দেহে ইসলামী শরীয়তের সমস্ত পদ্ধতি আমরা মানতে পারি না, কিন্তু আমি বেঁচে আছি, আমরা বেঁচে আছি। আর আমার মালিক, আপনার মালিক, এই পুরো কায়নাতের মালিক আমার আল্লাহকে নিয়ে কেউ কটু কথা বলবে আর আমার মুসলিম সম্প্রদায়ের মানুষ বসে থাকবে, এটা হতে পারে না। তাই আমরা সমস্ত রকম ব্যবস্থা, মুর্শিদাবাদের বেলডাঙ্গাকে বলেছি, মন্দিরের সামনে লাইট বোর্ডে এমন বাজে ভাষায় কথা বলা আছে, এটা যে এই কথা বলার আগে যেন আল্লাহ আমার মুখ থেকে আমার জিহ্বাকে পচিয়ে দেয়, এত খারাপ ভাষাতে তারা আক্রমণ করেছে। আর আপনি বলেন এগুলা ইউপিতে হয়, গুজরাটে হয়, ফালতু ফালতু বকছে। সরি, ফালতু বকার সময় নেই। আর আহামরি কোনো লাভ নেই। যেখানে এসছি 3টা বিরিয়ানির প্যাকেট পাবো, 36টা ইয়ে দিবে, গাড়ির তেল দিয়েছে, উকিল বাবু না, আপনার বাপের কবর বাঁচাতে এসছে। এই যে জয়নাল ভাই চা বেচছে, এই চা বেচা জয়নালকে বলছে, এই জয়নাল চা বেচছে, আর এই কামাল ফের ওখানে চা খাচ্ছে, আর এখানে ভাষণ চলছে। আমি মোফাক্কেরুল ইসলাম, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আমার বাপ যদি মরে যায়, আমার মা যদি মরে যায়, তাহলে